আইএনডি রুবেলটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ এই ভিডিওতে আমরা 2026 সালের একদম নতুন পদ্ধতিতে প্যান কার্ড অ্যাপ্লাই করা শিখব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন আমাদের আইএনডি রুবেলটেক ইউটিউব চ্যানেলটি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ করবেন NSDL প্যান কার্ড লিখে। আমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। নতুন প্যান কার্ড বানানোর জন্য অ্যাপ্লিকেশন টাইপের এখানে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49-এ সিলেক্ট করতে হবে। নিজের প্যান কার্ড বানাচ্ছেন তো ইন্ডিভিজুয়াল অপশনটি সিলেক্ট করবেন। এরপর অ্যাপ্লিকেন্ট ইনফরমেশনের এখানে শ্রী SMT কুমারী যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার ফার্স্ট নাম, মিডল নাম ও লাস্ট নাম ফিল আপ করতে হবে। যেমন যদি কোনো ব্যক্তির নাম রজত কুমার সিংহ হয় তাহলে রজত হয়ে যাবে ফার্স্ট নাম, কুমার হবে মিডল নাম এবং সিংহ হবে লাস্ট নাম। আর যদি কারো নাম শুধু রজত কুমার হয় তাহলে রজত হবে ফার্স্ট নাম এবং কুমার হবে লাস্ট নাম, মিডল নাম। ঘরটি তখন ফাঁকা থাকবে। এরপর আপনার ডেট অফ বার্থ, সবচেয়ে প্রথমে ইয়ার, তারপর মাস, তার দিন সিলেক্ট করবেন। তারপর আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার উল্লেখ করে এই বক্সে টিক করে আই এম নট রোবট অপশনে ক্লিক করবেন। তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি একটি টোকেন নাম্বার পাবেন। এটি সেভ করে রাখুন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এরপর প্যান কার্ড বানানোর জন্য এখানে আপনার সামনে 3টি অপশন আসবে। এখানে অনেকেই ভুল করে এখানে আপনি মাঝখানের অপশনটি অর্থাৎ সাবমিট স্ক্যান্ড ইমেজেস থ্রু সাইন সিলেক্ট করবেন। এই অপশনটি বেছে নিলেই কেবল আপনি নিজের পছন্দ মতো ছবি ও সিগনেচার আপলোড করতে পারবেন। এই অপশনটি বেছে নিলে আমাদের ফিজিক্যাল ডকুমেন্ট পাঠাতে হবে না। এখানে অনেকেই প্রথম অপশনটি সিলেক্ট করে। প্রথম অপশনটি সিলেক্ট করলে আপনি ফটো এবং সিগনেচার আপলোড করতে পারবেন না। আপনার আধার কার্ডে যে ছবি আছে সেটাই প্যান কার্ডে থাকবে এবং প্যান কার্ডে কোনো সিগনেচার থাকবে না। তাই আমরা এখানে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব। ফিজিক্যাল প্যান কার্ড যদি লাগে তো ফিজিক্যাল প্যান কার্ড আমাদের অবশ্যই লাগবে, তাই কপি টু ইয়োর হোম অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে পোস্ট অফিসে প্লাস্টিকের প্যান কার্ড সেটা আসবে। এরপর এখানে আপনার আধার কার্ডের নাম্বার এন্টার করতে বলবে। কেবল আপনার আধার কার্ডের শেষের 4টি সংখ্যা এন্টার করবেন। সম্পূর্ণ আধার নাম্বার এন্টার করতে হবে না। এরপর আপনার আধার কার্ডে যেমন নামের বানান থাকবে ঠিক সেরকম ভাবে আপনার নামটি এখানে লিখবেন। প্রথমে রেজিস্ট্রেশন পেজে আপনার নাম যেরকম ভাবে লিখছেন ঠিক সেরকম ভাবে এখানে দেখাবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার প্যান কার্ডে কিরকম নামটি প্রিন্ট হবে সেটি এখানে দেখাবে। এরপর জেন্ডার, মেল না ফিমেল অর্থাৎ পুরুষ না মহিলা সেটি সিলেক্ট করবেন। এরপর আপনার নামের পাশাপাশি আরো অন্য কোনো ডাকনাম যদি থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করে সেই নামটি দিতে পারেন। তো আমি এখানে নো অপশনে ক্লিক করেছি। তারপর যদি সিঙ্গেল প্যারেন্টস হন তাহলে ইয়েস সিলেক্ট করবেন। তো আমি নো অপশন সিলেক্ট করছি। এরপর এখানে আপনার বাবা এবং মায়ের নাম উল্লেখ করবেন। যেমন ভাবে আপনার নাম উল্লেখ করেছেন, ফার্স্ট নাম, মিডল নাম এবং লাস্ট, ঠিক সেভাবেই আপনার বাবার এবং মায়ের নাম উল্লেখ করবেন। মায়ের নাম অপশনাল আছে, আপনি চাইলে নাও দিতে পারেন। এরপর আপনার প্যান কার্ডে কার নাম প্রিন্ট করাতে চাইছেন, বাবা নাকি মা? তো আমি বাবার নাম প্রিন্ট করতে চাইছি, তাই ফাদার্স নাম সিলেক্ট করছি। এরপর নেক্সট করছি। এরপর সোর্স অফ ইনকাম, আপনার ইনকাম কিভাবে হয়, স্যালারি নাকি হাউস এন্ড প্রপার্টি নাকি বিজনেস থেকে সেটি সিলেক্ট করবেন। যদি কোনো ইনকাম না থাকে অর্থাৎ স্টুডেন্ট হয় তাহলে নো ইনকাম সিলেক্ট করবেন। এরপর কমিউনিকেশন সেকশনে রেসিডেন্স অপশনটি সিলেক্ট করবেন। এরপর হাউস নাম্বার, গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম, সাব ডিভিশনের নাম লিখবেন, জেলার নাম লিখবেন, কান্ট্রি নাম সিলেক্ট করবেন, স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন, আপনার এলাকার পিনকোড লিখবেন। এভাবে আপনার ঠিকানা ফিল আপ করবেন। অফিস অ্যাড্রেস যেহেতু এই মুহূর্তে আমার কাছে নেই তাই অফিস অ্যাড্রেস স্কিপ করছি। এরপর টেলিফোন এবং ইমেল আইডি সেকশনে প্রথমে কান্ট্রি, ইন্ডিয়া 91 সিলেক্ট করবেন। এরপর টেলিফোন বা মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বার লিখবেন, STD ফাঁকা রাখবেন। এরপর আপনার গুগলের যে জিমেল আইডি বা ইমেল উল্লেখ করবেন। এরপর অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস অপশনটি সেই ব্যক্তিকে ইয়েস করতে হবে যে ব্যক্তি মাইনর অর্থাৎ 18 বছরের কম বয়স। আপনার বয়স যদি 18 এর বেশি হয় তাহলে নো অপশনটি সিলেক্ট করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী স্টেপে আমাদের এরিয়া কোড, এওটাইপ, রেঞ্জ কোড ফিল আপ করতে হবে। বেশিরভাগ মানুষেরই এরিয়া কোড, এওটাইপ, রেঞ্জ কোড জানার নেই, তাই সরকার এখানে একটি টুল দিয়েছে, এখান থেকে আপনি ফাইন্ড করতে পারবেন। তো আপনি ইন্ডিয়ান সিটিজেন অপশনটি সিলেক্ট করবেন। এরপর আপনার স্টেট বা রাজ্য সিলেক্ট করবেন।
তারপর আপনার ডিস্ট্রিক্ট বা জেলা চুজ করবেন। এরপর এরিয়া নামের জায়গায় আপনাকে কোনো কিছু লিখতে হবে না, সরাসরি আপনি ফেচ অপশনে ক্লিক করবেন। ফেচ অপশনে ক্লিক করলে ওই জেলার মধ্যে যতগুলো এরিয়া কোড, রেঞ্জ কোড আছে সবগুলো দেখাবে। আপনার এলাকার নাম না থাকলেও আপনার ব্লকের নাম বা এলাকার আশেপাশে কোনো শহরের নাম থাকবে। তো এখানে পাশে থাকা এই বক্সে ক্লিক করে চুজ করবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। এখানে 3 ধরনের ডকুমেন্ট লাগে, যেমন প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ। কিন্তু যদি আপনার কাছে আধার কার্ড থাকে আর এই আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ সবকিছু সঠিক থাকে, তাহলে এই 3টি জায়গায় আপনি একটি ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড সিলেক্ট করতে পারবেন। সবচেয়ে প্রথমে প্রুফ অফ আইডেন্টিটি অপশনে ক্লিক করবেন। এখানে আপনি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অর্থাৎ সরকারি জারি করা যে কোনো ডকুমেন্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি আধার কার্ড সিলেক্ট করছি। এরপর প্রুফ অফ অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন। এখানে আপনি দিতে পারেন ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড। যদি এগুলো না থাকে তাহলে আপনি আধার কার্ডই দিতে পারেন। আমি এখানেও আধার কার্ড সিলেক্ট করছি। এরপর প্রুফ অফ ডেট অফ বার্থ অপশনে ক্লিক করবেন। এখানে আপনি জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। যদি আধার কার্ড ঠিক থাকে তাহলে এখানেও আধার কার্ডই সিলেক্ট করবেন। আমি এখানেও আধার কার্ড সিলেক্ট করছি। এরপর এখানে ডিক্লারেশন সেকশনে হিমসেলফ অপশনটি সিলেক্ট করবেন। তারপর প্লেসের এখানে আপনার এলাকার নাম বা আপনার শহরের নামটি লিখবেন। তারপর এখানে আপলোড ফটো এবং সিগনেচারের অপশন আসবে। যে পাসপোর্ট ছবিটি আপলোড করবেন সেই ছবিটির সাইজ কমপক্ষে 50 কেবি হতে হবে। 50 কেবির বেশি হলে আপলোড হবে না। তো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি বানাতে হয় এ বিষয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সম্ভব হলে ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। আপনার ফাইলস ম্যানেজার ওপেন হবে, সেখান থেকে ছবিটিকে সিলেক্ট করবেন। তারপর এই আপলোড অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু এখানে ফটোটি আপলোড হয়ে যাবে। এরপর আপনাকে সিগনেচার আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। এই সিগনেচারটি কিন্তু আপনার প্যান কার্ডে প্রিন্ট হবে। সিগনেচারটি আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক এরকম হওয়া দরকার। যতটুকু জায়গার মধ্যে সিগনেচারটি আছে ঠিক ততটুকু জায়গার মধ্যে আপনাকে ক্রপ করে নিতে হবে। অনেক সময় যদি আপনি সিগনেচারটা ক্রপ না করে সেভাবেই এখানে আপলোড করেন তাহলে প্যান কার্ডে সিগনেচারটি বোঝা যায় না, পড়তে অসুবিধা হয়। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার ফাইলস ম্যানেজার থেকে সিগনেচারটি সিলেক্ট করে তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। তাহলেই সিগনেচারটি আপলোড হয়ে যাবে। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ যে ডকুমেন্ট আপনি একদম উপরে সিলেক্ট করলেন সেই ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি সবগুলোতেই আপনি আধার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে শুধুমাত্র একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, শুধু আধার কার্ড। আর যে ডকুমেন্টটি আপলোড করবেন সেই ডকুমেন্টটি কিন্তু পিডিএফ ফরম্যাটে হতে হবে। পিডিএফ ফাইলটি সাইজ কমপক্ষে 300 কেবি হতে হবে। 300 কেবির বেশি হলে ডকুমেন্টটি আপলোড হবে না। তাই কিভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হয় এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, সম্ভব হলে ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর যদি আধার কার্ড আপলোড করেন তবে আধার কার্ড অর্থাৎ ডাউনলোড করা আধার কার্ড ভুলেও আপলোড করবেন না, কেননা আধার কার্ডের সেই ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্ট থাকে। যদি সেই আধার কার্ডটি আপলোড করতে হয় তাহলে পিডিএফ পাসওয়ার্ডটি আগে আনলক করে নেবেন। আর বেশিরভাগ মানুষ প্যান কার্ড অ্যাপ্লাই করার পর রিজেক্ট করছে এই কারণেই, কেননা তারা পাসওয়ার্ড প্রোটেক্টই আধার কার্ড আপলোড করছে। যদি আপনি মোবাইল দিয়ে কাজটি করেন তাহলে আপনার আধার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে ছবি তুলে ক্রপ করে রাখবেন। যদি আপনি আধার কার্ডের পাশাপাশি অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করেছেন, সেই ডকুমেন্ট আপলোড করতে চাইছেন, তাহলে আপনি অ্যাড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। আপনার অন্য সেই ডকুমেন্টটি আপলোড করে দিবেন। আমার ক্ষেত্রে যেহেতু একটি ডকুমেন্ট সিলেক্ট করেছি তাই আমি শুধু আধার কার্ডেই আপলোড করেছি। যদি আপনি 3 জায়গায় আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আপনাকে একটি ডকুমেন্টই আপলোড করতে হবে, শুধু আধার কার্ড। কিন্তু যদি আপনি ওই 3টি জায়গায় আধার কার্ডের পাশাপাশি অন্য কোনো ডকুমেন্ট দেন, যেমন ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেন, তবে আপনাকে সেই ডকুমেন্টটি আপলোডে করতে হবে। ডকুমেন্টগুলো ফাইলস ম্যানেজার থেকে সিলেক্ট করার পর আপনি এখানে আপলোড অপশনটিতে ক্লিক করবেন। আপলোড অপশন ক্লিক করার পর যতগুলো ডকুমেন্ট আপনি এখানে দিয়েছেন সবগুলোই আপলোড হয়ে যাবে। এরপর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর একটি সামারি পেজ আসবে। এখানে আপনার আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা এন্টার করতে হবে। আগে কিন্তু আমরা আধার কার্ডের লাস্ট 4টি নাম্বার উল্লেখ করেছি। এরপর আপনি এখানে সমস্ত কিছু ভালো করে একবার চেক করে নেবেন। আপনি যা যা ফিল আপ করেছেন সমস্ত কিছুই কিন্তু এখানে দেখাবে। যদি এখানে কোনো কিছু ভুল দেখতে পান এবং ছবি বা সিগনেচার যদি এখানে না আসে তাহলে আপনি
এডিট অপশনে ক্লিক করে আবার ফর্মটিকে পুনরায় এডিট করে সাবমিট করতে পারবেন। আমার ক্ষেত্রে যেহেতু সবকিছু ঠিক আছে, তাই আমি এখানে প্রসিড করছি। প্রসিডে ক্লিক করার পর প্যান কার্ড বানানোর জন্য আপনাকে 107 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। তো আপনি এখানে অনলাইন পেমেন্ট মেথড অপশনে ক্লিক করবেন। এখানে পেটিএম, বিল্ডেক্স এর অপশন চলে আসবে। যে কোনো একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। তারপর প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর পে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, যেমন ইউপিআই কিউআর কোড, ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং। তো যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করবেন। আপনি চাইলেন এই স্ক্যান কোডে আপনার ফোন পে বা গুগল পে দিয়ে স্ক্যান করে ইউপিআই পিন এন্টার করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপর পেমেন্ট সাকসেস হলে এখানে ট্রানজ্যাকশন আইডি, ডেট, টাইম, কত টাকা পেমেন্ট করলেন সবকিছুই দেখাবে। পেমেন্ট করার সময় যদি কোনো ইরর চলে আসে, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করবেন। পেমেন্ট সাকসেস হওয়ার পর নিচে থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখন আমাদের আধার কার্ডের মাধ্যমে অথেন্টিকেট অর্থাৎ ই সাইন করতে হবে। তো আপনি এই বক্সে টিক করবেন। এরপর অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। তারপর ওটিপি জেনারেট অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক আছে, সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপি এন্টার করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের ই সাইন করতে হবে। ই সাইন করলে এই ফর্ম আমাদের ফিজিক্যালি পাঠাতে হবে না। তো আপনি ক্লিক কন্টিনিউ টু প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপর এই বক্সে টিক করবেন। এরপর আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি এন্টার করবেন। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আবার ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আমাদের প্যান কার্ডের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একটি রিসিভ কপি জেনারেট হবে, আর এই রিসিভ কপি ডাউনলোড করে রাখতে হবে। কপিটি পাসওয়ার্ড প্রোটেক্ট থাকবে। পাসওয়ার্ডটি হবে আপনার ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থটি সঠিকভাবে এখানে লিখবেন, তাহলেই রিসিভ কপিটি ওপেন হয়ে যাবে। রিসিভ কপিতে অ্যাকনলেজমেন্ট নাম্বার দেখতে পাবেন। প্যান কার্ড অ্যাপ্লাই করার সময় যে ডিটেলস দিয়েছেন, সমস্ত ডিটেলস এই রিসিভ কপিতে দেখতে পাবেন। এবং একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনি কি ডকুমেন্ট আপলোড করেছেন, সেই ডকুমেন্টটি দেখতে পাবেন। তো এভাবে আপনারা খুব সহজে একটি নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের আইএনডি রুবেল টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।